ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায়। কমেন্ট সেকশনে অব্যাহতভাবে এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা হচ্ছে। তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডি গুলো থেকে এই প্রপাগান্ডা গুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি, প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি। এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে হ্যাঁ আমরা নামগুলো একটু বলছি। একটা হচ্ছে ডাকসু কণ্ঠস্বর, এরপর হচ্ছে আমার ডাকসু, তার ন্যাশনালিস্ট ডেটা, বঙ্গগ্রাফ, রৌমারি, কাঠের কেল্লা, এরপর হচ্ছে ডিও ইনসাইডার নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস, এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে আর কি বট জিপিটি, এভাবে আরো অনেকগুলো। এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে প্রপাগান্ডা হচ্ছে। এনামুল হক শান্ত, তার ভেরিফাইড আইডি আছে, আশিকুর রহমান, সাইফ আল মাহমুদ। তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায়। তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি, এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে, তারা বিআরটিসি কে ব্যবস্থা নেওয়ার জন্য, বিটিআরসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। একই সাথে অ্যাক্টিভিটি লগ গুলো তারা দেখছে, ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে, যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই স্ল্যাশ শেমিং, সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে। এবং একই সাথে এই অনলাইন প্রপাগান্ডা, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে, আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে। শিক্ষার্থীরা সার্বিকভাবে ওইখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি, সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করবে। তো আমরা আশা করছি এই যারা স্ল্যাশ শেমিং করছে, সাইবার বুলিং করছে, হ্যারাসমেন্ট করছে, মিথ্যা প্রপাগান্ডা করছে, তারা হলো কালপ্রিট। সে যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক। আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাফ নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে। তো আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজগুলো ছিল এরকম যারা প্রপাগান্ডা করছে, মিথ্যা প্রপাগান্ডা, সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা একই সাথে শাহবাগ থানায় গিয়ে আমাদের যে মামলা, সেই মামলার কপিটা জমা দেব এবং আমরা আশা করছি এই যারা কালপ্রিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বুলিং, হ্যারাসমেন্ট এগুলো বন্ধ হবে। এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জিরো টলারেন্স নীতি ঘোষণা, যারা আমার বোনদের বিরুদ্ধে, প্রার্থীদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, হ্যারাসমেন্ট করছে, এরা কোনো মানুষ হতে পারে না, এরা হচ্ছে কুলাঙ্গার। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল শিক্ষার্থী, নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে।